আমরা প্রত্যেকেই জানি ফেসবুক আমাদেরকে একটা গাইডলাইন দিয়ে রেখেছে, কিন্তু গাইডলাইনে যে কথাগুলো বলেছে, ফেসবুক কি সেই গাইডলাইনের মতো ফেসবুক নিজে চলে? আমার তো মনে বলে যে ফেসবুক যে গাইডলাইন দিয়ে রেখেছে সেই গাইডলাইন ফেসবুক নিজেই ফলো করছে না। এর মূল কারণ হচ্ছে, আমি দেখেছি যেসব ভিডিওগুলো আনঅরিজিনাল কন্টেন্ট, অর্থাৎ অন্য কোনো ভিডিও ডাউনলোড করে ফেসবুকে আপলোড দিচ্ছে, নিচে যে কোনো এক কোণায় নিজের ফেসটা লাগিয়ে দিয়ে চায়নার ভিডিও ডাউনলোড করে ফেসবুকে পোস্ট করছে এবং সেই ভিডিওগুলো মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে এবং সেখান থেকে প্রচুর পরিমাণে আর্নিং করছে আর তাদের আইডিগুলো ভাইরাল হয়ে যাচ্ছে। তো ফেসবুক কিন্তু বারবার বলেছে আনঅরিজিনাল কন্টেন্ট বা অন্য কারো কন্টেন্ট ডাউনলোড করে পোস্ট করা যাবে না, অথচ ফেসবুক নিজেই সেই ভিডিওগুলো ভাইরাল করছে। তার মানে এখানে বোঝা যাচ্ছে ফেসবুক নিজের গাইডলাইন নিজেই মানছে না। যদি ফেসবুক তার নিজের গাইডলাইন মানতো তাহলে কিন্তু এরকম আনঅরিজিনাল কন্টেন্টগুলো ভাইরাল করতো না। অথচ দেখো, আমরা সবসময় অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করছি, আমাদের নিজস্ব ভয়েসে কাজ করছি, অরিজিনাল ভিডিও নিয়ে কাজ করছি, অথচ আমাদের ভিডিওগুলো 200-300 বা খুব বেশি জোর 500 ভিউ আসছে। আমাদের প্রত্যেকটা ভিডিও গাইডলাইন মেনে আমরা ভিডিও করি এবং প্রত্যেকটা ভিডিও অরিজিনাল কন্টেন্ট থাকে, অথচ আমাদের ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসে না, লাইক কমেন্ট আসে না। কিন্তু যারা ভিডিওকে ডাউনলোড করে আনঅরিজিনাল কন্টেন্ট আপলোড দিচ্ছে তাদের ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসছে। এখান থেকে বোঝা যায় যে ফেসবুক তার নিজের গাইডলাইন নিজেই মানছে না। আমি এটা ফেসবুকের সঙ্গে চ্যালেঞ্জ করতে চাই যে ফেসবুক প্ল্যাটফর্মে এরকম হাজার হাজার ভিডিও আছে যেগুলো আনঅরিজিনাল কন্টেন্ট, অথচ ফেসবুক সেই ভিডিওগুলো সাজেস্টে দিয়ে রেখেছে এবং সেই ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভিউজ আসছে। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমার বলতে কোনো অসুবিধা নেই এবং আমি কোনো ভয় করি না, কারণ সত্য কথা বলতে আমার কোনো ভয় নেই। ফেসবুক আমাদেরকে ধোঁকা দিচ্ছে এবং আমাদেরকে নিয়ে খেলা করছে, এইগুলো বলতে আমি আজ বাধ্য হচ্ছি, কারণ আমরা হলাম অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার। সবসময় সত্য নিয়ে ভিডিও করি, সঠিক তথ্য নিয়ে ভিডিও করি, সঠিক জিনিস আমরা বলার চেষ্টা করি এবং নিজস্ব কন্টেন্ট নিজস্ব ভয়েস দিয়ে। আর ফেসবুক বারবার বলছে যে নিজস্ব কন্টেন্ট নিজস্ব ভয়েস দিয়ে ভিডিও করতে, আনঅরিজিনাল কন্টেন্ট পোস্ট করা যাবে না, অথচ আনঅরিজিনাল কন্টেন্টগুলোই ফেসবুক ভাইরাল করছে। আর আমাদের মতো যারা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার তাদের ভিডিওগুলো সাজেস্টে নিয়ে যাচ্ছে না, ভাইরাল করছে না। এখানে কিন্তু ফেসবুকের একটা সবচাইতে বড় অসফলতা আছে, মানে ফেসবুক এই গাইডলাইনগুলো দিয়ে রেখেছে কিন্তু তারা নিজেরাই পালন করছে না। আমি ফেসবুককে বারবার বলতে চাই, যেহেতু গাইডলাইনগুলো আমাদেরকে দিয়েছে আমরা অবশ্যই গাইডলাইন মেনে আমরা চলছি, কিন্তু যারা গাইডলাইন মেনে কাজ করছে না তাদের ভিডিওগুলো কীভাবে ফর ইউতে যেতে পারে, কীভাবে ভাইরাল যেতে পারে, আমার এটা অনেক বড় একটা প্রশ্ন থাকলো ফেসবুকের কাছে, যে ফেসবুক এটা তারা ক্লিয়ারলি জানিয়ে দেখ যে আমরা আনঅরিজিনাল কন্টেন্ট পোস্ট করলে আমাদের আইডিতে সমস্যা আছে, অথচ আনঅরিজিনাল কন্টেন্ট যারা পোস্ট করছে তাদের ভিডিও ভাইরাল হচ্ছে। কিভাবে ভাইরাল হচ্ছে, কেন ভাইরাল হচ্ছে, এগুলো ফেসবুককে জানাতে হবে। আমরা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার, আমাদের অরিজিনাল কন্টেন্ট নিয়ে আমরা কাজ করতে থাকবো। ফেসবুক আমাদের ভিডিওগুলো ভাইরাল করুক না করুক, কিন্তু ফেসবুক এগুলো ঠিক করছে না, টোটালি ঠিক করছে না। আমি বারবার বলতে চাই ফেসবুককে যে এই বিষয়গুলো নিয়ে নজর দেওয়া উচিত, কারণ আমাদের মতো অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটাররা যদি এরকম চলতে থাকে তাহলে কিন্তু পুরোটাই ভেঙে পড়বে এবং এই প্ল্যাটফর্ম ছেড়তে বাধ্য হবে। তো অবশ্যই এই বিষয়গুলো ধ্যান দেওয়া উচিত ফেসবুককে। আর ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবে, যে আমি কথাগুলো বলেছি এগুলো ঠিক না ভুল, অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে।